আপনার কি সিজিপিএ কম, তাই ভাবছেন দেশের বাইরে পড়াশোনা সম্ভব নয়? সিজিপিএ কম থাকা সত্ত্বেও অনেক বাংলাদেশি দেশের বাইরে স্কলারশিপ সহ পড়াশোনা করছে। অনেকে ভাবেন 3.5 কিংবা 4 সিজিপিএ ছাড়া দেশের বাইরে পড়াশোনা সম্ভব নয়। তথ্যটি পুরোপুরি সঠিক নয়। সিজিপিএ কম থাকলে কি করতে হবে জানতে হলে দেখুন এই ভিডিওটি। সর্বপ্রথম দরকার স্ট্রং এসওপি বা মোটিভেশন লেটার। এক্সপ্লেইন করুন কেন আপনার সিজিপিএ লো। সত্য বলার চেষ্টা করুন এবং পজিটিভ থাকার চেষ্টা করুন। আপনার জীবনের বাকি স্ট্রাগলগুলোর কথা ব্যাখ্যা করুন এবং আপনি জীবন থেকে কি শিখেছেন তা ব্যাখ্যা করুন। আপনার ফিউচার গোল এবং ভিশন ক্লিয়ার রাখুন। আপনি জীবনে কি করতে চান সেটি ব্যাখ্যা করুন। এরপরে আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলো হাইলাইট করুন, যেমন ভলান্টিয়ার ওয়ার্ক, লিডারশিপ ওয়ার্ক কিংবা সোশ্যাল ওয়ার্ক অর পার্ট টাইম জবস। তাদেরকে বলুন আমি এনজিওতে কাজ করেছি বা অনুষ্ঠান পরিচালনা করেছি বা পার্ট টাইম জব করেছি। এরপরে আপনার রিলেভেন্ট এক্সপিরিয়েন্স থাকলে সেটা জোর দিয়ে দেখান, যেমন যদি আপনি আইটি সেক্টরে পড়তে চান সেক্ষেত্রে আপনি আপনার এক্সপিরিয়েন্স যেমন ফ্রিল্যান্সিং সেটি মেনশন করতে পারেন, কিংবা সোশ্যাল ওয়ার্ক নিয়ে পড়তে চান সেক্ষেত্রে আপনি আপনার এনজিও ওয়ার্কটি মেনশন করুন। অনেক সময় একাডেমিক রেজাল্ট কম হলেও প্র্যাকটিক্যাল স্কিল থাকলে অনেক ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাওয়া যায়। এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় একটি ভালো আইএলটিএস স্কোর কিংবা জিআরই জিম্যাট স্কোর। আপনার সিজিপিএ কম থাকলেও আইএলটিএস স্কোর দ্বারাও আপনার অ্যাপ্লিকেশনটিকে স্ট্রং বানানো যাবে। এবং সর্বশেষে কম্পারেটিভলি সহজ দেশ বেছে নিন, যেমন পোল্যান্ড, হাঙ্গেরি, লিথুনিয়া ও তুর্কি। এই দেশগুলোতে সিজিপিএ একটু কম হলেও আবেদন করা যাবে, তবে বাকি বিষয়গুলো দিয়ে কাভার করে নিতে হবে। আমি এমন অনেককেই জানি যারা 2.7 বা 3 সিজিপিএ দিয়ে ইউরোপে পড়াশোনা করছে, এমনকি স্কলারশিপও পেয়েছে, কারণ তাদের এসওপি স্ট্রং ছিল এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ও আইএলটিএস স্কোর ভালো ছিল। তাই আর দেরি না করে আপনিও আপনার জার্নিটি সহজ করে ফেলুন।